ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন নবী গো আপনি যারে খুশি তারে জান্নাতে পাঠায়া দিবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মাথা তুলবেন আরশের নিচ থেকে মাথা তোলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখবে কিছু মানুষ জান্নাতি আর কিছু মানুষ জাহান্নামী নবী আমার ডেকে বলবে জান্নাতি মানুষগুলো তো জান্নাতি ঠিক আছে মারহাবা কর কিন্তু নবী আমার ডেকে বলবেন জাহান্নামী মানুষগুলো জাহান্নামী হইল এইটা কেমন করে হইল আমি নবী রাহমাতাল লিল আলামিন আজকের এই হাসরের ময়দানে ওকালতি করব মারহাবা কর আমার নবী রাহমাতাল লিল আলামিন এই জাহান্নামবাসীদেরকে নিয়ে কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন বন্ধু আপনার উম্মতের মধ্যে এই যে ফয়সালা হয়ে গেছে একদল জান্নাতি একদল জাহান্নামী আমার নবী বলবেন আল্লাহ উকিল সারা হাকিম বিচার করে কেমনে হাকিমের পাওয়ার আছে বিচার করার কিন্তু হাকিম পাওয়ার খাটাবে তাও ঠিক আছে কিন্তু উকিল ছাড়া কেমনে বিচার হয় আমি হাকিমের কাছে আমি সুপ্রিম কোর্টে আবেদন করলাম আপিল করলাম এই মামলা আমি উকিল হয়ে আমি নড়াচড়া করব আমি একটু নড়তে চাই আমি একটু দেখতে চাই আল্লাহ পাক আপনি তো বিচার করছেন সঠিক কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন মারহাবা কল আমি হইলাম রাহমাতাল লিল আলামিন উম্মতের জামিনদার আমি নবী দেখব আমার উম্মতের আমলনামা আমার আল্লাহ বলবেন ও বন্ধু দাঁড়াও মিজানের পাল্লার পাশে এই জাহান্নামী মানুষগুলোর নেকি তুলে দিবে এক পাল্লায় বদিগুলো এক পাল্লায় তুলে দিবে আমার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় থাকবে দেখবে আমার দয়াল নবীজি দেখবে উম্মতের নেকির পাল্লা উঁচু হয়ে গেছে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের মনটা খারাপ হয়ে যাবে আল্লাহ পাক ডেকে বলবেন বন্ধু ও বন্ধু দেখো তোমার উম্মতের নেকির পাল্লা উঁচু করে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে আপনি নবীকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে আপনি নবীজির গোলামি করে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো মারহাবা কর রাসূলের ইত্তেবা করাটাই হলো আল্লাহর গোলামি করা রাসূলের কথা মতো চলাটাই আল্লাহর গোলামি করা কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত নবী আমার নিয়ে আসতেন 5 ওয়াক্ত আল্লাহ পাক দেখি বলেন বন্ধু আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব আগেকার নবীদের উম্মতেরা যারা ছিল ওই সময়ের উম্মতেরা একটা নেক কাজ করছে একটা সওয়াব কথা কয় না একটা ভালো কাজ করছে 1 টাকা দান করলে একটা সওয়াব আর আখিরি নবীর উম্মতেরা 1 টাকা দান করলে 10 টাকার সমান মারহাবা কোন আমার নবী একদিন খুব চিন্তিত হয়ে আসে জিবরাইল এসে কি বলে নবী গো আপনি মন খারাপ করলে আল্লাহ সহ্য করতে পারে না ও নবী আপনার মনটা কেন খারাপ দেখা যায় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন খারাপ কেন আমার নবী বলে জিবরাইল ও জিবরাইল আমার উম্মতের হায়াত তো 60-70 বছর 80 বছর সামান্য হায়াত আগেকার মানুষেরা তো হায়াত পেয়েছে 100 বছরের উপরে 200 300 500 1000 বছর 900 বছর 900 বছর তারা হায়াত পেয়েছে এতদিন হায়াত পাওয়ার পরে তারা অনেক দিন নেকি করার সুযোগ পেয়েছে নেক আমল করার সুযোগ পেয়েছে কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে আমার উম্মতের চাইতে তাদের আমল বেশি তাদের নেকি বেশি আমি রাহমাতাল লিল আলামিনের সম্মানটা কি হবে হযরত জিবরাইল আল্লাহর কাছে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ও জিবরাইল বন্ধুকে বলো আমার বন্ধুরে আমি এত ভালোবাসি এত
ভালোবাসি। বন্ধুরে ভালোবাসার কারণে আমি আল্লাহ বন্ধুরে জমিন থেকে আসমানে নিয়ে আইছি। মুসা কয় আল্লাহ রব্বি আরিনি লান তারানি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কয় না না না, ও মুসা তুমি তো দেখা পাবা না, তুমি দেখা পাবা না, কারণ দেখা দিব আমার বন্ধুর কাছে। মারহাবা কোন। মুসা যখন তুর পাহাড়ে যায় আল্লাহ কয় জুতা খোলো, আর আমার নবী আরশে যায়, জুতা খুলতে চায়, আরশ কয় জুতা নিয়ে আসেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন রে জিব্রাইল বন্ধুরে বলো, বন্ধুরে আমি কত ভালোবাসি। বন্ধুর ভালোবাসার কারণে বন্ধুর উম্মতিরা এক রাত ইবাদত করবে, আমি আল্লাহ বন্ধুর উম্মতের আমল নামায় দিব 1000 মাসের চাইতেও বড় বেশি সওয়াব। আরো জোরে আছে না সবে কদর? কথা কয় না আছে না সবে কদর? বলো বাঁচবো 60 বছর, 50 বছর তো ওয়াকাম করেই গেল, যায় না? 50 বছর গেছে ওয়াকামা করে, এখন 50 বছর পরে তওবা করেছি, আল্লাহ নিচে কবুল করে, আর পাইলাম হায়াত 10 বছর। আল্লাহ 10 বছরে কতটুক নেকি করা যায়? আল্লাহ কয় টেনশন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা বন্ধুর কারণে, বন্ধুকে ভালোবাসার কারণে, বন্ধুর উম্মত বলে তোমারে আমি কি দিলাম শোনো। তুমি যে 50 বছর বয়সে যায় তুমি তওবা করেছো, এই 50 বছরে যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকি বানায়া দিয়েছি। বাঁচবে 60 বছর, সব পাবে 1000 বছরের। মারহাবা কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবীজিকে ডেকে বলবে বন্ধু, ও বন্ধু তোমার উম্মতের নেকির পাল্লা দেখো, বদির পাল্লাও দেখো। নবী আমার বলবে আল্লাহ, ও দরদি আল্লাহ, আপনার বান্দারা আমার উম্মতেরা, আপনি তো বলেছেন আমাকে ভালোবাসলে আপনি মাফ করে দিবেন, আপনিও ভালোবাসা দিবেন। আমার প্রতি ভালোবাসা রেখে আমার উম্মতিরা আমার প্রতি দরুদ পড়েছে। এই দরুদ পড়া, এই যে ভালোবাসা, ভালোবাসার তো ওজন হয় নাই, সব আমলের ওজন হইছে, ভালোবাসার তো ওজন করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি, একটা গোলাপ ফুল 100 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, দিবে আর পাগল হয়ে যাবে। হ্যাঁ, কি ওই দিক যাবেন না এই দিকে আসবেন? ওই দিক যাবেন না এই দিকে আসবেন? হ্যাঁ, বক্স নিয়ে খালি বাজায়, খালি এখন তো চলতেছে খালি পিকনিক, খালি পিকনিক। আমার গ্রামে একটা মানে কয়েকজন মিলেই বানাইছে, নাকি একজন বানাইছে, এখন এই বন্ধুরা দৈনিকই খালি পিকনিক করে। এমন বাড়ির বাড়ি, এই বক্সের বাড়িতে ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? আরো জোরে কন। হাড়ের ক্ষতি হয়, বিল্ডিং এর ক্ষতি হয়, মাটির ক্ষতি হয়, হয় না? হয় না? আরো জোরে কোন হয় না? হয় না? হয়। এ বাবারা, তুমি যেই টাইমে এই বক্সের বাড়ি দিচ্ছ ওই টাইমে এমনও মানুষ আছে, এই খড়খড়িয়া গ্রামে এমন একজন মানুষ আছে যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর একজন ওলি আছে, আছে না? আছে। আল্লাহর ওলি ওই মুহূর্তে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতেছে। যারা নিশিরাতে আল্লাহর কাছে কাঁদে তারা নিজের জন্য কাঁদে না, এই গোটা খড়খড়িয়া এলাকার মানুষের জন্য কাঁদে। তোমার জন্য কাঁদতেছে, আর তুমি বক্সে বাড়ি দিচ্ছ, তুমি গান বাজাচ্ছ, তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়ে আছো, অথচ তোমার জন্য কাঁদতেছে, চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। বড় বেয়াদবি করে ফেলতেছো। আমার নবীজি রওজা শরীফের মধ্যে শুয়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় ভূমিকম্প শুরু হয়েছে। আর এই ভূমিকম্প যখন শুরু হয়েছে ওই সময় হযরত ওমর হাতে একটা লাঠি নিয়ে বলতেছে, এই ভূমিকম্প, এত বড় সাহস তোমার,
তুমি কি জানো না এই জমিনের মধ্যে এই মাটিতে আমার দয়াল নবী শুয়ে আছে? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই মাটিতে শুয়ে আছে। তুমি ভূমিকম্পের কারণে এই মাটি নড়াচড়া করতেছে, আর এই মাটি নড়ার কারণে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি ওমর থাকতে নবীর সাথে বেয়াদবি হতে দিব না। তুমি এই মুহূর্তে থেমে যাবে, যদি না থামো তাহলে লাঠি দিয়ে বাইরে তোমাকে বন্ধ করব। ভূমিকম্প থেমে গেছে, কিতাবের মধ্যে লেখে কিয়ামত পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হবে না। যেই ওমর রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারতো না 40 দিন। কয়দিন? 40 দিন। একদিন 2 দিন না। যে রাস্তা দিয়ে ওমর যাইতো, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যাইতো না। নবী বলেন, লাউ কানা বা'দান নাবিয়্যা লাকানা ওমর। আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানানোর সিদ্ধান্ত নিতেন, আমি রাহমাতাল লিল আলামিন বলতাম ওমরকে নবী বানাইতে। যাকে অর্ধ জাহানের খলিফা বানানো হয়েছে, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, কিন্তু সিরা জামা, তালি দেওয়া জামা গায়ে দিয়েছিলেন। আর আমরা দিনের পর দিন, সপ্তাহে সপ্তাহে যেই জামাটা পছন্দ হয়, যেই কাপড় পছন্দ হয়, যেই পোশাক পছন্দ হয়, ওই পোশাক পরিধান করতেছি, কিন্তু একটাবারও খবর নিচ্ছি না আমার প্রতিবেশী একজন এই কঠিন শীতের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে। কঠিন শীতের মধ্যে তার একটা ল্যাপ, ঠিক মতো ভালো একটা ল্যাপ নাই। আছে না নাই? কথা বলা আছে না নাই? তোষক বলে 2-3 বছর হয়ে গেছে, তোষকটা ভালো হচ্ছে না, এবার আবার নতুন করে বানাইছি। তুমি তোষক বানাইছো, খোঁজ নিয়ে দেখো তোমার পাশে একজন চকির উপরে অথবা মাটির মধ্যে খ্যার বিছায়া, খ্যারটাকে তোষক বানাইয়া কোনো মতো কাপড় বিছায় রাত পার করতেছে। অথচ আমরা নিজেদের জন্য কত কিছু করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 4 শ্রেণীর মানুষেরা কিয়ামতের দিন সুপারিশকারী পাবে না। সুপারিশ করবেন কে? আমার নবী। কে করবেন? কথা বলেন, কে করবেন? নবীজি করবেন সুপারিশ। আর আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষেরা সুপারিশকারী পাবে না। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। তারা অভাবগ্রস্তদের পাশে দাঁড়ায় নাই, খাদ্য দেয় নাই। তারা 3 বেলার কাছে 5 বেলা খাইছে। কিন্তু এমনও মানুষ আছে 3 বেলা খাবার পেটে জুটতেছে না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে নিয়ে বসে আছে রাস্তার ধারে। আবু বকর যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ভাই ওমর, তোমার মন খারাপ কেন? বলে, ভাই আজ 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। আবু বকর বলে, ভাই ওমর, এই জন্য তুমি মন খারাপ করে আসো? আমিও তো 3 দিন চলে যাচ্ছে, 3 দিন যাবত আমার পেটে খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, তুমি 3 দিন না খেয়ে আসো, আমিও তো 3 দিন না খাওয়া। ওমর ডেকে বলে, ভাই এভাবে তো থাকা যায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, দেখি তো চলো যাই, কোন জায়গায় খাবার পাওয়া যায় কিনা। আবু বকর বলে, কোন জায়গায় যাব? একটাই তো জায়গা, রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর দরবারে রওনা দিলেন। ওমর আবু বকর 2 জন সামনে যাইতে পথের মধ্যে আমার নবীজিকে দেখতে পায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন 2 জনকে দেখা মাত্রই সালাম দিয়ে দেয়। আর খাই, ঘুম থেকে উঠে ক্ষুধা লাগলে চেতন হয়ে বলে, খাবার আসেনি। কি বলে? কি বলে না? দোকানে যায়া খাই, এখানে খাইছি, আবার দোকানে যায়া খাই, হচ্ছে না। বাড়ির পান স্বাদ লাগে না, দোকানের পান স্বাদ লাগে। কথা কয় না? আরো জোরে কন।
এ বাবারা আমার ভাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সাহাবারা গেল। নবী গো আজ 3 দিন যাবত ফাতেমার বাড়িতে কোনো মানুষ আছে কিনা এইটা বোঝা যাচ্ছে না। আল্লাহর নবী গো আপনি একটু খবর নিবেন ফাতেমার বাড়িতে মানুষ আছে কিনা, ফাতেমার কি কোনো সমস্যা হয়েছে? হাসান হুসাইনকেও 3 দিন যাবত দেখি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন। যাচ্ছে যাইতে 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 ফাতেমার বাড়িতে হাজির। আমার নবীজি ডাক দিলেন, হাসান কই, হুসাইন কই, আমার নানু ভাইরা কই? আমার নবী ডাক দিতে দেরি, হযরতে হাসান আর হুসাইন আসতে দেরি হতো না। কিন্তু এই দিন আমার নবী যতই ডাকে হাসান হুসাইন আসে না। আমার নবী ডাক দিয়া বলে, নানু ভাই ও হাসান আর হুসাইন, তোমরা কি আমি নানার উপরে রাগ করেছো? আসো না কেন? ফাতেমাও তো আসে না, কেউ তো ডাকে সাড়া দেয় না। আমার নবী চোখ থেকে অঝরে পানি পড়ে যায়। আরে যেই নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে দেরি করে না। আমার নবী একদিন আসমানের দিকে হাতটা তুলে জান্নাতের আঙ্গুর ফলগুলো নাড়াচাড়া করে। সাহাবারা বলে, হুজুর কি নাড়াচাড়া করলেন? নবী বলেন, আমি জান্নাতের আঙ্গুর ফল নাড়াচাড়া করলাম। হে সাহাবীরা, এই আঙ্গুর ফল যদি আনতাম তোমরা খাইতা, মদিনাবাসী কিয়ামত পর্যন্ত খাইতো, ফুরাইতো না। নবী তাকে জমিনে জান্নাতের আঙ্গুর ফল নবী ধরে, আরো জোরে। নবীরা হাত লম্বা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নবী মিরাজ থেকে আইছে, আবু জেহেল এই বেটায় সব সময় খালি বিরক্ত করছে, করছে না করছে না? হ্যাঁ, সব সময় একটা না একটা প্যাচ লাগাইছে। নবী মিরাজ থেকে আইছে, আবু বকরের কাছে গেছে, কয় তোমার নবী এই কথা কয়। আবু বকর কয়, নবী যা কয় তা সত্য কয়। আল্লাহ কয়, বন্ধু আবু বকর তোমারে সত্য কথা বলার স্বীকৃতি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। ও বন্ধু, তুমি আবু বকরের সিদ্দিক লাগায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাত্তা পাইল না। এইবার আবু জেহেল লোকজন নিয়ে আসলো নবীর কাছে। ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি রাতের মধ্যে কিছু অংশের মধ্যে গেলা বাইতুল মুকাদ্দাস, আবার ফিরে আইলা। বাইতুল মুকাদ্দাস তো অনেক দূরে। আচ্ছা বলো তো, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, রং কেমন? এখন আমি আইছি, হঠাৎ করে আইছি, আপনারা মসজিদে নামাজ পড়ছি, আর নামাজ পড়ার পরে বাজারে গেছি চা খাওয়ার সময়। এখন একজন যদি জিজ্ঞায়, হুজুর মসজিদে তো নামাজ পড়লেন, কয়টা দরজা দেখছেন? কি কওয়া যায়? কওয়া যায়? হ্যাঁ, আবু জেহেল এটা প্যাঁচ লাগাইছি, কয় বাতিজা কও, তুমি যখন গেছে তাহলে কও। আমার আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধু যেখানে কোরআন নিয়ে আজরাইল জিব্রাইল সেখানে, নবী যেখানে জিব্রাইল কোরআন নিয়ে সেখানে। নবী পাহাড়ে, জিব্রাইল কোরআন নিয়ে পাহাড়ে। নবী ঘরে, জিব্রাইল কোরআন নিয়ে নবীর ঘরে। নবী মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে মক্কায়। নবী মদিনায়, জিব্রাইল কোরআন নিয়ে মদিনায়। নবীর পাশে পাশে জিব্রাইল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। তা জিব্রাইলকে আল্লাহ কয়, জিব্রাইল যা। দুইটা বর্ণনা আসছে। একটা হলো জিব্রাইল ওই বাইতুল মুকাদ্দাসটাকেই আমার নবীর সামনে তুলে ধরেছে। আর একটা বর্ণনায় আসছে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি মদিনার থেকেই বাইতুল মুকাদ্দাসের সমস্ত কিছু নবী একদম পরিষ্কার দেখে দেখে বলেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এ পাশে 10টা, ও পাশে 20টা, ও পাশে 30টা, এরকম করে গুনে গুনে আমার নবী আবু জেহেলকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। নবী বলেন, সাহাবীরা, আমি নবী সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। নামাজের বুখারী শরীফের হাদিস। তো যা হোক, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে ডাকে, ফাতেমাও আসে না, হাসান হুসাইনও আসে না। অনেক সময় পরে ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা আমি যে আপনার কাছে যাব, যাওয়ার মতন এমন কোনো পোশাক আমার কাছে নেই। নবীজি মাথার থেকে পাগড়ি খুলছে, পাগড়ি খুলে দিছে, ভিতরে দরজা দিয়ে একটু ঢেল দিয়েছে,
তো ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে পাগড়ি দিয়ে আম্মাজান খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীরটাকে আবৃত করলেন। করার পরে সামনে আসলেন, বাবা হাসান হুসাইন আজ 3 দিন না খাওয়া, মনে হয় ধুলার মধ্যে পড়ে আছে, অজ্ঞান হয়ে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী হাজির। নানু ভাই হাসান রে, তোমারে কত সময় ডাকি। হুসাইন ছোট মানুষ, ও হয়তো রাগ বেশি করেছে, তুমি তো আমার ডাকে সাড়া দিতে পারো। নবী আমার লক্ষ্য করে দেখে হুসাইন তো কথাই বলতে পারে না। হাসান কোনো মতো কথা বলে কিন্তু বোঝা যায় না, এত আস্তে কথা বলে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে অজ্ঞান অবস্থায় অজ্ঞানের মতো পড়ে আসে। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দুইজনরে কাঁধে নিলেন, নিয়ে ডাক দিয়া বলে, নানু ভাই চলো যাই মসজিদে নববীতে, হয়তো ওখানে গেলে কিছু খাবার পাওয়া যাইতে পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইজনকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। যাচ্ছে আমার নবী এমন ভাবে হাঁটি, মনে হয় যেন আর একটা দাঁত দিতে যাইয়া পড়ে যাবে, মনে হয় যেন দাঁত দিতে যাইয়া পড়ে যাবে। একটা কদম দেয় আর একটা কদম তুলতে বড় কষ্ট হয়। আমার নবী হাঁটতে পারে না, বড় কষ্ট নিয়ে হাঁটে। ইমাম হুসাইন ছিল খুবই চালাক। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, বুঝতে পারলেন আমার নানা ভাই আমার সেইটাও বড় কষ্টে আসে। আমরা তো এখনো পর্যন্ত একটু নড়া দিতে পারি। আমার নানা ভাই রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার এমন ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, এই কষ্টটা দেখে হুসাইন কাঁধের উপর থেকে একটা লাফ দিয়ে নিচে নামলেন। নবীজির কাঁধ থেকে যখন লাফ দিয়ে নিচে নামলো, একটা ঝাঁকি হইল। ঝাঁকি হওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজির পেটের মধ্য থেকে এই জামার নিচ থেকে 4টা পাথর বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হুসাইন এমন পাগলামি করবি না, আয় আয় আমার কাঁধে উঠবে, কাঁধে করে নিয়ে যাব। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাঁধ থেকে হুসাইন নামতে দেরি, হাসানও লাফ দিয়ে নেমে পড়লেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলে, হাসান রে, হুসাইন না হয় ছোট মানুষ, কিন্তু তুমি তো বোঝো, আসো আমার কাঁধে আসো। হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই তোমার পেট থেকে 4টা পাথর পড়ার কারণে বুঝতে পেরেছি আমরা 3 দিন না খাওয়া, এখনো পর্যন্ত একটা দিন কম আছে। নানা গো, তুমি হইলা এখনো 4 দিন না খাওয়া আসো, আমার চাইতে তোমার কষ্ট বেশি। ও নানু ভাই আর কাঁধে উঠব না। হাসানকে নবী আমার বলে, হুসাইন না, হাসানকে ডাক দিয়া কয়, ও নান দাদা ভাই, ও ভাই হাসান, আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট আমার নানার হয়। আমার নানার কষ্ট হয়, তবু আমার এত ভালোবাসে, এত ভালোবাসে। হাসান হুসাইনের ভালোবাসায় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে ফল আর পাত্র পাঠায়া দেয়। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দেয়। নবীকে ডাক দিয়া কয়, ও নবী আপনি ফলটা মাঝখান দিয়ে কেটে দিবেন। মাঝখান দিয়ে কেটে দেওয়ার সাথে সাথে হযরতে হুসাইনকে 1 ভাগ, হাসানকে 1 ভাগ দেওয়ার সাথে সাথে নবী আমার ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে, তোমাদের 2 ভাইকে আমি সমান ভালোবাসি। ওই নবী বলেন, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমি নবীকে পেয়ে যাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। সেই নবীজি না খেয়ে দিন কাটিয়েছে,
খেয়ে দিন কাটিয়েছে, না খেয়ে দিন কাটিয়েছে উম্মতের জন্য। হাসান হোসেন ফাতেমা আলী না খেয়ে দিন কাটিয়েছে উম্মতের জন্য। হাসরের ময়দানে নবী উম্মত নিয়ে পেরেশানি হয়ে থাকবে। আমার নবী বলবেন, আল্লাহ ও দরদি আল্লাহ, আমার উম্মতেরা আমারে ভালোবাসে, এই ভালোবাসার ওজনটা তো হয় নাই। আল্লাহ আমার এই ভালোবাসার ওজনটা আমি তুলে দিতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন পকেট থেকে হাতটা বের করবে, বের করার পরে একটা চিরকুট দেবে, অথবা আরেকটা বর্ণনায় আছে নবীজির হাত মুবারক নেকির পাল্লায় দিবে। দিতে দেরি মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বদির পাল্লা উঁচু হয়ে যাবে। নবী আমার ডাক দিবে, আয় উম্মত টেনশন নাই, এইবার হাসতে হাসতে জান্নাতে চলে যা।